আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সুইজারল্যান্ডের জেনেভার ইউনাইটেড নেশনস অফিস অফ দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইটসের সামনে থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আমাদের ইউনূসের বিরুদ্ধে আমাদের যে লড়াই, সেই লড়াইটা আমি মনে করি আমাদের আন্তর্জাতিকভাবে, আইনিভাবে এবং রাজপথে একই সাথে আমাদের সেই লড়াইটা ইউনূসের বিরুদ্ধে এবং জামাত শিবিরদের বিরুদ্ধে আমাদের সেই লড়াইটা চালিয়ে যেতে হবে। আমাদের সেই লড়াইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিকভাবে এই লড়াইটা চালিয়ে যাওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্ব? এবং ইউনূসকে হটাতে হলে আমাদের আন্তর্জাতিক যে অর্গানাইজেশনগুলো আছে, হিউম্যান রাইটস রিলেটেড যে অর্গানাইজেশনগুলো আছে, সেই অর্গানাইজেশনগুলোতে আমাদের ইউনূসের বিরুদ্ধে এবং ইউনূসের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমাদের সে অভিযোগগুলো দিতে হবে। হিউম্যান রাইটস রিলেটেড 4টা অর্গানাইজেশন আছে আন্তর্জাতিকভাবে। 4টা অর্গানাইজেশন হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, ইউনাইটেড নেশন ফর হিউম্যান রাইটস কাউন্সিল অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। এই 4টা অর্গানাইজেশন আছে। এই 4টা অর্গানাইজেশনে আমরা ইউনূসের বিরুদ্ধে আমরা মানবাধিকার লঙ্ঘন, আইনের শাসন লঙ্ঘনের তার জন্য আমরা এই 4টা অর্গানাইজেশন ইউনূসের বিরুদ্ধে আমরা পিটিশন দিতে পারি, অভিযোগ দাখিল করতে পারি। কারণ বাংলাদেশে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। তো কোন কোন গ্রাউন্ডে আপনাদের সুবিধার্থে আমি বিষয়গুলো এক্সপ্লেন করছি। আপনারা পৃথিবীর যেই দেশে আছেন, সেই দেশে ব্যক্তি পর্যায়ে হোক অথবা সাংগঠনিকভাবে হোক, আপনারা এই পিটিশনগুলো দায়ের করতে পারেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর এটা একটা নির্দেশনা আছে এবং আমরা জানি প্রধানমন্ত্রীর নির্দেশনা লাগবে কেন সব কাজে, যে বর্তমানে বাংলাদেশে ইউনূস যে মানবাধিকার লঙ্ঘন করছে তার জন্য আন্তর্জাতিক বিশ্বকে অবহিত করতে হবে। আন্তর্জাতিক যে মানবাধিকার সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলোকে অবহিত করতে হবে। এটা আমাদের দায়িত্ব। আর সেই কাজটি যদি আমরা গুরুত্বপূর্ণভাবে আমরা যদি সঠিকভাবে করতে পারি তাহলে ইউনূসের পতন নিশ্চিত। আর সেই কাজটি যদি করতে আমাদের যত দেরি হবে, আমাদের রাজপথে আমাদের ঘুরে দাঁড়ানো তত দেরি হবে। তাই সবাইকে বলবো এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টি আপনারা সবাই গুরুত্বর সাথে নিয়ে আপনারা সবাই এই 4টা অর্গানাইজেশনে ইউনূসের বিরুদ্ধে আপনারা অভিযোগগুলো দায়ের করবেন। কোন কোন গ্রাউন্ডে ইউনূসের বিরুদ্ধে অভিযোগগুলো দায়ের করতে পারবেন আমি একটু তুলে ধরছি আপনাদের সুবিধার্থে। যে আপনারা এটার জন্য আপনাদের আইনজীবী হতে হবে না বা আইনের ছাত্র হতে হবে না। ব্যাপারটা একেবারে সহজ। ইউনূসকে সরাতে হলে আমাদের যা যা করতে হবে, কতগুলো আর্টিকেল আছে মানবাধিকার লঙ্ঘনের। সে আর্টিকেলগুলো যদি ভায়োলেশন হয়, অ্যাকর্ডিং টু দ্যাট আর্টিকেল, সেই আর্টিকেলগুলোর অনুসারে আপনারা ওই ব্যক্তির বিরুদ্ধে বা